সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই প্রশংসা করি, তোমারই সাহায্য চাই, তোমার দিকেই ফিরে আসি, তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি এবং তোমার সব কল্যাণের প্রশংসা করি। তুমি তোমার দয়া ও জ্ঞানে সবকিছু পরিব্যাপ্ত করেছ, আর তুমি তোমার পবিত্র ঘরকে মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থান ও নিরাপত্তার কেন্দ্র বানিয়েছ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি ইসলামের স্তম্ভসমূহকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তার মাধ্যমে সত্যের পতাকা সমগ্র জগতে উচ্চে উত্তোলন করেছেন। আল্লাহ তারপর তার পরিবার ও সাহাবীদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন, যারা প্রত্যেক সত্য সন্ধানের জন্য হেদায়েতের ইমাম এবং যারা তাদের উত্তমভাবে অনুসরণ করেছে। সুন্দর চরিত্র ও মহান গুণাবলীতে তাদের সকলের উপর প্রচুর সালাম বর্ষিত হোক। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যুগের ঋতু ও অনুকূল মুহূর্তগুলো কাজে লাগাতে দ্রুত এগিয়ে যাও এবং তোমরা সেই দিনে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক প্রাণকে তার অর্জিত কর্ম পূর্ণরূপে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। হে মুমিনগণ, পবিত্র হজের ফরজ ইবাদত এখন উম্মার আকাশে তার আলো ছড়িয়ে দিয়েছে। এর রাতগুলো ঝলমল করছে, দিনগুলো উজ্জ্বল হয়েছে, সুসংবাদে ভরে উঠেছে এবং এর ফলসমূহ আর কল্যাণ ও বরকতে ভরে উঠেছে। এর ফলসমূহ হাজিদের অন্তরে এর ফজিলত ও প্রভাব উজ্জ্বল হয়ে উঠেছে। আল্লাহর ঘরের দিকে বিভিন্ন প্রান্ত থেকে আগত কাফেলাগুলো এক খেয়ে অন্যকে আহ্বান করেছে। তাদের বাহনগুলো এই পবিত্র ভূমিতে এসে নোঙর ফেলতে প্রস্তুত। আপনাদের স্বাগতম হে রহমানের মেহমানগণ, সবচেয়ে পবিত্র ভূমি ও স্থানে সবচেয়ে বিশুদ্ধ পরিবেশে। এখানেই মক্কা মুবারাকা ধর্ম ও ইসলামের উৎসভূমি, সম্মানিত নবী রাসূলদের আবির্ভাব স্থল, যুগে যুগে মর্যাদা ও সম্মানের কেন্দ্র। আল্লাহ এটিকে নির্বাচন করেছেন। এখানে নাজিল হয়েছে কুরআন এবং এখানেই জন্মগ্রহণ, লালন পালন ও প্রেরিত হয়েছেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দেশ তাদের সৌন্দর্য যতই হোক, তার শ্রেষ্ঠ মুক্তা স্থাপিত হয়েছে মক্কায়। হে মুসলিমগণ, আল্লাহ তাআলা সৌদি আরবকে বিশেষ মর্যাদা ও মহান বৈশিষ্ট্যে ভূষিত করেছেন, আর এর মধ্যে এটি হলো এখানেই পৃথিবীতে প্রথম ঘর স্থাপিত হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এটি তাওহীদ, ঐক্য, ইবাদত ও নিরাপত্তার প্রতীক। আল্লাহ এই ঘরকে বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত করেছেন। তার অশেষ দয়া ও উদারতার অংশ হিসেবে তিনি এই পবিত্র ঘরে নামাজকে অন্যান্য মসজিদের তুলনায় বহুগুণ সওয়াবের করেছেন। সুবহানাল্লাহ, কি মহান আল্লাহর অনুগ্রহ ও বিশেষ দান! হে সৌভাগ্যবান হাজিগণ, সর্বদা এই স্থানের মহিমা, পবিত্রতা ও সম্মানকে হৃদয়ে ধারণ করো। আল্লাহ কাবাকে, এই পবিত্র ঘরকে মানুষের স্থির মাধ্যম করেছেন। এটি এই বরকত ও হেদায়েতের একটি দিক। আরেকটি দিক হলো সেই বরকতময় দোয়াসমূহ যা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন, যেন মক্কাকে নিরাপত্তা, স্থিতিশীলতা, খাঁটি তাওহীদ ও ঈমানের শহর বানানো হয়। এবং যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে দূরে রাখো। অতএব খাঁটি তাওহীদ প্রতিষ্ঠা করা এবং সব ধরনের সন্দেহ, বিকৃতি ও নতুন উদ্ভাবিত বিষয় থেকে একে পবিত্র রাখা, এটাই এই পবিত্র ভূমিতে আগতদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য। বিশেষ করে কাবা শরীফের কাছে এবং সাধারণভাবে সব স্থানেই এটি বিশ্ববাসীর জন্য সর্বোচ্চ হেদায়েত, যা এই প্রাচীন গড়ের ছায়ায় এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তার পরিবেশে বাস্তবায়িত হয়, যা সৌদি আরবকে নিরাপত্তা ও শান্তির শিখরে পৌঁছে দিয়েছে। এই নিরাপত্তা রক্ষা করা নিজেই একটি ইবাদত এবং একটি নৈকট্য, যার মাধ্যমে বান্দারা তাদের প্রতিপালকের নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না যে আমরা এই স্থানকে নিরাপদ হারাম বানিয়েছি? তিনি আরো বলেন,
আমরা কি তাদের জন্য নিরাপদ হারাম প্রতিষ্ঠা করিনি, যেখানে সব ধরনের ফল ফলাদি আনা হয়? আরো বলেন, আর যখন আমরা এই ঘরকে মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থান ও নিরাপত্তার কেন্দ্র বানিয়েছি, এখানে অস্থির ও উদ্বিগ্ন মানুষ শান্তি পায়, আর ভীত সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই নগরকে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই পবিত্র করেছেন, অতএব তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পবিত্রতায় পবিত্র থাকবে। এই দৃঢ় নিরাপত্তা ও সুদৃঢ় শান্তি শুধু ঘোষণা ও প্রতিষ্ঠার মাধ্যমে নয়, বরং কঠোর সতর্কতা ও শাস্তির ভয় প্রদর্শনের মাধ্যমে স্থায়ী হয়েছে তাদের জন্য, যারা এই নিরাপত্তা ভঙ্গ করতে চায় বা এতে ফাটল দাঁড়াতে চায়। আর যে এতে অন্যায়ভাবে বিকৃতি করতে চায়, তাকে আমরা যন্ত্রণাদায়ক শাস্তি আচ্ছাদন করাবো। এটি তো কেবল যে ইচ্ছা পোষণ করে তার জন্য, তাহলে যে বাস্তবে তা করে তার অবস্থা কত ভয়াবহ। আল্লাহ কাবাকে করেছেন নিরাপত্তার ঘর এবং তাকে দান করেছেন উজ্জ্বল মহিমার অলংকার। তাকে আচ্ছাদিত করা হয়েছে পর্দায়, আর যখন তা আচ্ছাদিত হলো, সেই পর্দার উপর ভাসলো আল্লাহর নূরের জ্যোতি। হে আল্লাহর ঘরে হাজিগণ, হজ একটি মহান ইবাদত। এর সত্তর রুকুন ও ওয়াজিব সমূহ রয়েছে, যা এই ঘরের উদ্দেশ্যকে আগত প্রত্যেকের জানা জরুরি, যাতে সে তা অনুসরণ করতে পারে এবং তার হজ আল্লাহর কাছে কবুল হয়। সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীলতা ও পাপ থেকে বিরত থাকে, সে এমন অবস্থায় ফিরে আসে যেমন দিন সে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল। সবচেয়ে বড় উদ্দেশ্য ও কর্তব্য হলো হজকে খাঁটি তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে বানানো একমাত্র আল্লাহর জন্য। আর যখন আমরা ইব্রাহিমকে ঘরের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম, বলেছিলাম, আমার সাথে কাউকে শরীক করো না, এবং কিতাব ও সুন্নাহর বিরোধী সবকিছু থেকে দূরে থাকা এবং এমন সব বিশ্বাস থেকে বিরত থাকা যা এই উম্মার পূর্বসূরীদের পথ নয়। এখন সময় এসেছে আমরা এই মহান ইসলামী এই সমাবেশ থেকে শিক্ষা গ্রহণ করি। ঐক্য ও সংহতি শিক্ষা, বিভক্তি, গোলামি, বিদ্বেষ ও দালাদলি থেকে দূরে থাকার শিক্ষা, গুজবকে অপেক্ষা করা এবং মিথ্যা প্রচারণা মোকাবেলা করা। সমগ্র মুসলিম উম্মার উচিত সচেতন থাকা শত্রুভাবাপন্ন গণমাধ্যম ও ফিতনাবাজদের প্রচারণা সম্পর্কে। এই জন্য প্রয়োজন সতর্কতা, যাচাই বাছাই, প্রজ্ঞা এবং ঐক্যবদ্ধ থাকা। কতই না সুন্দর যখন হাজি ও জিয়ারতকারী এই প্রাচীন ঘরের মর্যাদা ও পবিত্র ভূমি পবিত্রতা এবং এর চারপাশে পরিব্যাপ্ত সম্মান ও মহিমা অনুভব করে, যেখানে রক্তপাত করা যায় না, গাছ কাটা যায় না, শিকার করা যায় না, হারানো বস্তু তোলা যায় না, যদি না তা ঘোষণা করার উদ্দেশ্য হয়, এবং কখনোই এই স্থানকে শরীয়তের উদ্দেশ্যে ও ইসলামের পথের বিরোধী কোনো কিছুর জন্য ব্যবহার করা যায় না। হে আল্লাহ, তোমার এই ঘরকে আরো মহিমান্বিত করো, সম্মানিত করো, মর্যাদাবান করো ও ওই মর্যাদাবান করো, এবং যারা এই ঘরকে সম্মান করে হজ ও উমরা পালন করে, তাদেরকেও সম্মান, মর্যাদা ও কল্যাণ দান। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। নিশ্চয়ই মানুষের জন্য প্রথম ঘর যা স্থাপিত হয়েছে তা হলো মক্কায় অবস্থিত বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত। এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ মাকাম ইব্রাহিম, আর যে এতে প্রবেশ করে সে নিরাপদ হয়। মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ ফরজ, যারা সেখানে পৌঁছাতে সক্ষম আর যে অঙ্গীকার করে, তবে আল্লাহর বিশ্বজগতের প্রতি অমুখাপেক্ষী। আল্লাহ আমাকে ও আপনাদেরকে কোরআন ও সুন্নাহর বরকত দান করুন এবং আয়াত ও হিকমত দ্বারা আমাদের উপকৃত করুন। অতএব তোমরা তার কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। নিশ্চয়ই তিনি অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের উপর বরকতময় নিয়ামত সমূহ পূর্ণ করে দিয়েছেন। আল্লাহর দুরূদ ও সালাম তার রাসূল ও মনোনীত বান্দার উপর, তার পরিবার, সাহাবী, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত তাদের উত্তমভাবে অনুসরণকারীদের উপর বর্ষিত হোক। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকে সম্মান করো, তার মহিমা ও পরিপূর্ণতার ভয় রাখো এবং সর্বদা তাকে পর্যবেক্ষণ করো, তাহলে তোমাদের দুনিয়া ও আখিরাতের অবস্থা সঠিক হয়ে যাবে। হে আল্লাহ, পবিত্র ঘরের হাজিগণ, তোমাদের উপর যে মহান অনুগ্রহ হয়েছে এই পবিত্র স্থানে পৌঁছার সুযোগ, তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করো।
তোমাদের উত্তম চরিত্রকে তোমাদের পরিচয় বানাও, দুর্বল ও অভাবীদের সাহায্য করো, পথহারা ব্যক্তিকে নম্রতা ও স্পষ্টতার সাথে পথ দেখাও, শান্ত, কোমল ও পরস্পরের প্রতি দয়ালু হও, মধ্যমপন্থা অবলম্বন করো এবং যথাসম্ভব সঠিক পথে চলার চেষ্টা করো। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সম্মানিত কর্মীদের সহযোগিতা করো, যারা শৃঙ্খলা বজায় রাখে এবং ভিড় নিয়ন্ত্রণ করে, যাতে ধাক্কাধাক্কি ও বিপদ এড়ানো যায়। নির্দেশনা ও নিয়মাবলী মেনে চলো। এর মধ্যে রয়েছে অনুমতি ছাড়া হজ নয়, যা শরীয়তের বড় উদ্দেশ্য পূরণ করে, অর্থাৎ কল্যাণ অর্জন ও তা পরিপূর্ণ করা এবং অনিষ্ট দূর করা ও কমিয়ে আনা। হারামাইন শরীফাইন তত্ত্বাবধানে নিয়োজিত প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সহযোগিতা করো। তারা নিষ্ঠা ও পরিশ্রমের সাথে কাজ করছে, তারা কত প্রস্তুতি নিয়েছে, পরিকল্পনা করেছে এবং তোমাদের সেবার জন্য ব্যবস্থা করেছে। তারা তোমাদের স্বাচ্ছন্দ্যের জন্য ত্যাগ স্বীকার করছে এবং তোমাদের নিরাপত্তার জন্য মূল্যবান সব কিছু ব্যয় করছে। আল্লাহ তার পবিত্র ঘর হাজিদের হেফাজত করুন, তাদের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা অব্যাহত রাখুন এবং তাদের হজের সকল আমল সহজ করে দিন। হে আল্লাহর বান্দাগণ, তোমরা সর্বোত্তম সৃষ্টির উপর দুরূদ ও সালাম পাঠ করো, যার সৌন্দর্য উজ্জ্বল পূর্ণিমার মতো, যার চরিত্র ভালোবাসায় সঞ্চারিত হয়। তোমাদের প্রতিপালক যিনি মহিমান্বিত ও সম্মানিত, তার কিতাবে নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। সেই সম্মানিত নবীর উপর যিনি নির্বাচিত ও শ্রেষ্ঠ বংশের অধিকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ প্রেরিত রাসূল, তার পরিবার ও তার সাহাবীদের উপর যারা শ্রেষ্ঠ সঙ্গী ও সাহায্যকারী। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা দান করো, দ্বীনের সুরক্ষা করো, এ দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ করো এবং মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকেও, আমাদের দেশগুলোকে আমাদের নিরাপত্তা দান করো। আমাদের নেতৃবৃন্দকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক সিদ্ধান্তে তাদের সহায়তা করো। হে আল্লাহ, পবিত্র মসজিদের খাদেম ও তার উত্তরাধিকারীকে এমন কাজে তৌফিক দাও যাতে ইসলামের মর্যাদা ও মুসলমানের কল্যাণ নিহিত থাকে এবং বান্দা ও দেশের জন্য কল্যাণ ও সঠিক পথ প্রতিষ্ঠিত হয়। তার উত্তম প্রতিদান দাও হারামাইন ও তাদের আগতের সেবার জন্য। হে আল্লাহ, মুসলিম শাসকদের সবাইকে সঠিক পথে পরিচালিত করো, হাজিদের নিরাপদ রাখো, তাদের হেফাজত করো এবং তাদের ইবাদত সহজ করে দাও ও কল্যাণ ও সুস্থতার সাথে। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো, মসজিদুল আকসাকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করো এবং কিয়ামত পর্যন্ত তাকে মর্যাদাবান ও সমুন্নত রাখো। হে আল্লাহ, তোমার শত্রু ও দ্বীনের শত্রু ধ্বংস করো এবং যারা মুসলমানদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করে তাদের ছত্রভঙ্গ করে দাও, তাদের ঐক্য ভেঙে দাও এবং তাদেরকে শিক্ষা হিসেবে পরিণত করো। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়া কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। পবিত্র তোমার সব সম্মানের অধিপতি, তারা যা বর্ণনা করে তা থেকে তিনি পবিত্র। নবীদের উপর শান্তি বর্ষিত হোক এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক।